আমি মাওলানা কোনো বলি নাই, তোমরা অযথা ভুলভাল তথ্য দিও না। আমি বলেছি যেই আমার পার্টনার হবে নামাজি পার্টনার হলেই হবে। আমি একজন ভালো মনের একজন 5 ওয়াক্ত নামাজি পার্সনকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। সে হুজুর হবে বা হুজুরের বাইরে কেউ হবে, যেই হোক আমি অ্যাকসেপ্ট করবো। বাট আমার বয়সের থেকে ছোট ছেলেও হতে পারে, বড় হতে পারে, ছোট হওয়ার সম্ভাবনা বেশি মেবি। সবকিছু ঠিকঠাক। কারণ আমরা যে বলিউড মানে ফলো করি, তাহলে তো ওই ট্রেন্ডটাই এখানে চলে আসছে। স্টোনের স্কুল অ্যান্ড কলেজের যে বিষয়টা, সর্বপ্রথম আমার যত স্কুল কলেজ আছে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বিষয়টা নিয়ে, যে আইডি কার্ডে শুধুমাত্র ছিল নাম আর রোল। এই 2025 সালে এসে এইটা আসলে মেনে নেওয়া যায় না। আমি যখন ছোট ছিলাম আমার মনে পড়ে আমার আইডি কার্ডে আমার নাম, রোল নাম্বার এবং আমার ব্লাড গ্রুপ এবং আমার বাড়ির অ্যাড্রেস ছিল। সো আমি বলবো যে এখনকার যুগে সব স্কুল কলেজের আইডি কার্ডে যেন বাধ্যতামূলক ব্লাড গ্রুপ এবং বাড়ির অ্যাড্রেস, নাম, রোল নাম্বারের পাশাপাশি এটা যেন রাখা হয়। আচ্ছা, আপনি অনেক ফ্লাই করেন অন্যান্য তারকাদের তুলনায়, আমরা জেনে থাকি। সো এই যে এয়ার ক্রাশ করলো, এটা কি কোনো ফোবিয়া তৈরি করেছে আপনার ভিতরে? না, আমি বরাবরই খুবই দুঃসাহসী। আমার সাহস অনেক বেশি, বিকজ আমার কোনো কিছুতেই আমি ভয় পাই না। বিপদ থাকবেই, কিন্তু সেটা আমাদেরকে পাশ কাটিয়ে যেতে হবে। এবং আর আমি তো সবসময় দোয়া দরুদ করি। সো আল্লাহর রহমতে মনে হয় না যে আমি বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়বো। আর আল্লাহ চাইলে পড়বো, কারণ আল্লাহর ইচ্ছার উপরে তো আর কোনো কিছু নাই। সো আমি মনে করি ছোটোখাটো প্রিপারেশনটা অনেক সময় অনেক বড় কাজে লাগে। যে কোনো বিষয়ে, যে কোনো কিছুতে প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রিপারেশনে বলতে আমি বোঝাতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের ব্যাগের মধ্যে স্মার্ট কার্ড বা যদি অরিজিনালটা রাখা যেতে না পারে তাহলে ফটোকপি করে রাখতে পারেন, এবং কিছু ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, এইগুলো আমি মনে করি প্রত্যেকটা মানুষের পার্সে রাখা উচিত। প্রিয়াঙ্কা যখন ফ্লাই করেন তখন তার প্রস্তুতিটা কেমন থাকেন, এবং এত ফ্লাইয়ের মধ্যে কোনো সময় কি ছোট বা মাঝারি কোনো চিন্তার মধ্যে পড়া বা প্যানিকের মধ্যে পড়া এরকম কোনো হ্যাঁ ঘটনা হ্যাঁ, হয়েছিল? আমার লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি 40 বার ভ্রমণ করেছি। সো 40 বার ভ্রমণের মধ্যে আমার অনেক সময় অনেক ঝড়ের মধ্যে প্লেন চলে গেছে, আমার অনেক সময় প্লেন অনেক আপ ডাউন করেছে। সো আমি সবসময় দোয়া পড়ি প্লেনে উঠলে। আর যেটা করি, আমি সবসময় আমার ভোটার আইডি, আমার বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো আমি আমার পার্সে রাখি। এটা আমার সেফটির জন্য। না, আমি কখনো নার্ভাস হই না কোনো কিছুতে। এই যে দেখতে পাচ্ছেন না, আপনাদের সামনে আমি নার্ভাস না। এই যে যে মনোবল সবসময় দেখেছি সতেজ মনোবল, চন্মনে বা হাসি, এই শক্তি পাই। এই শক্তিটা পাই আসলে আমি একজন মেয়ে হিসাবে বলবো না, আমি একজন মানুষ হিসাবে আল্লাহ আমাকে অনেক শক্তিশালী করে বানিয়েছে। আচ্ছা, প্রিয়াঙ্কা আপনি যখন ফ্লাই করেন আপনি প্রস্তুতির কথা বলছিলেন, হ্যাঁ? তো আপনার নিজেরও প্রস্তুতি থাকে, আপনার লাগেজ আর ব্যাগেজ এটার মধ্যে আসলে কি থাকে প্রস্তুতির জন্য? আমার ব্যাগেজের মধ্যে আমার থাকে, আমি যখন প্লেনে ফ্লাই করি তখন আমি কিডস পরি, টাইস পরি, মানে এমন ড্রেস আপ পরি যেন আমার কোনো কিছু, আমি বিপদে পড়লে আমার ড্রেস আপ উপরে উঠে না যায়। ওকে ওকে। সো ওইটা হচ্ছে ফার্স্ট সেফটি, বিকজ ড্রেস অনেক বড় একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত ওই যে বললাম, আমার ইনফরমেশনগুলো আমি সবসময় আমার সাথে রাখি, মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমার ব্লাড গ্রুপ বা আমার টুকিটাকি কোনো শারীরিক প্রবলেম আছে কি না এইগুলো। আর হচ্ছে কি আমার নাম, অ্যাড্রেস প্রপার, আমার মায়ের নাম্বার, আমার মানে যেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করা যায়। আর এই তো যখন আমি যেখানে যাই আমি আল্লাহর নাম নিয়ে উঠি, এবং আমি সুন্দর করে কিছু সেলফি তুলে আমি ফেসবুকে ছাড়ি, যেন আমার ভক্তরাও জানতে পারে আমি কোথায় আছি। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তার নিক জোনাস কবে খুঁজে পাবে, অনেকেই প্রশ্ন করে আসলে। হ্যাঁ, এমনটা ইনশাল্লাহ ভেরি সুন, মন বলছে। জানে সবকিছু ঠিকঠাক। হ্যাঁ, নিক জোনাসের মতোই একজন আসবে লাইফে, মনে হচ্ছে আমারও। তার মানে বয়সের থেকে ছোট ছেলে বিয়ে করবে? আমার বয়সের থেকে ছোট ছেলেও হতে পারে, বড় হতে পারে, ছোট হওয়ার সম্ভাবনা বেশি মেবি। সবকিছু ঠিকঠাক। কারণ আমরা যে বলিউড মানে ফলো করি, তাহলে তো ওই ট্রেন্ডটাই এখানে চলে আসছে।